তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্সকে নিতে সিলভার ট্রি ক্ল্যানের লোকেরা চলে এসেছিল, যার মধ্যে ইকুনও ছিল। সে অ্যালেক্স এবং সেই এল্ডারকে একটি পয়জন দিয়ে দিয়েছিল, কিন্তু অ্যালেক্স নিজের বডি থেকে সেই পয়জন বের করে ইকুনের দুজন সাথীদের মধ্যেই দিয়ে দিয়েছিল। তখনই ইকুনের ক্ল্যানের এনসিস্টার সেখানে চলে আসে, যে খুবই শক্তিশালী ছিল। এরপরে সেই এনসিস্টার অ্যালেক্সকে বলে, এখন তো আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব। ঠিক সেই সময় সেখানে 8 আর্ম সোল ক্ল্যানের এনসিস্টারও চলে আসে, যাকে অ্যালেক্স থান্ডার লিকুইড দিয়ে ঠিক করে দিয়েছিল। এরপরে সেই এনসিস্টার সিলভার ট্রি ক্ল্যানের এনসিস্টারকে সেখান থেকে পালাতে বাধ্য করে। এরপরে আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে এক জায়গায় বসে কাল্টিভেশন করতে করতে নিজের মনে মনে বলছিল, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিলো গডের শেখানো টেকনিকটা শিখতে হবে, কারণ খুব শীঘ্রই আউটসাইড ওয়ার্ল্ড থেকে লোকেরা এনশিয়ান ওয়ার্ল্ডে চলে আসবে, যারা আমার জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শক্তিশালী করতে হবে, এবং খুব শীঘ্রই জিনিয়াস ব্যাটেলের ফাইনাল রাউন্ডও স্টার্ট হতে চলেছে, যে কম্পিটিশনে আমি নির্বাণায়ের এক্সপিরিয়েন্স করব। এদিকে 8 আর্ম সোল ক্ল্যানের এল্ডার এবং এনসিস্টার সেখানেই দূর থেকে দাঁড়িয়ে অ্যালেক্সকে দেখছিলেন, যেখানে সেই এল্ডার এনসিস্টারকে বলেন যে এই টেকনিকে শেখার জন্য নিজের বডি আর ব্লাডকে অনেক বেশি পোড়াতে হয়, তাই কেউ এই টেকনিককে শেখার জন্য অনেক বেশি ভয় পায়। কিন্তু এই ছেলেটির মধ্যে অনেক বেশি কারেজ আছে, যদি এই টেকনিককে সফলভাবে শিখে ফেলে তাহলে এর ফিউচার অনেক ব্রাইট হবে। অন্যদিকে আমরা এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের বাইরের সিন দেখি, যেখানে ধীরে ধীরে সেই ক্র্যাক বাইরের লোকগুলো দেখতে পাচ্ছিল, এবং তাদের মধ্যে কিছু লোক সেই ক্র্যাককে বড় করতে লেগে গিয়েছিল। অন্যদিকে আমরা সেই ফ্লুটওয়ালা ছেলেটিকে দেখি, যে এসব কিছু হতে দেখে বলে যে শীঘ্রই একটি অনেক বড় ডিজাস্টার আসতে চলেছে। এদিকে আমরা নিংচুয়ান এবং বাকি দুজনকেও দেখি, যারা নিজেদের কাল্টিভেশন প্লেস থেকে উঠে আকাশের দিকে দেখে, যা পুরো লাল হয়ে গিয়েছিল, এবং সেখানে ঠান্ডারও চমকাচ্ছিল। এরপরে তারা আকাশে কোথাও চলে যায়। এদিকে জিনিয়াস ব্যাটেলের ফাইনাল রাউন্ড স্টার্ট হতে চলেছে, তাই সব লোক এক জায়গায় জড়ো হয়ে যায়। এরপরে আকাশে আলো ঝলকায় এবং এনশিয়ান ব্যাটেলের এরিনা সেখানে তৈরি হয়ে যায়। সেই সাথে সেখানে একটি সান ক্লকও চলে আসে, যে জেতা ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করতে চলেছে এবং প্রতিটা রাউন্ডের টাইমও নোট করবে। তখনই সেই সান ক্লক বলে যে জেতা ক্যান্ডিডেটকে অনেক প্রাইজ দেওয়া হবে। ঠিক সেই সময় অ্যালেক্সের বন্ধুরাও ওখানে চলে আসে। সেই সাথে কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছিল যে নিংচুয়ান এবং বাকি বড় বড় কাল্টিভেটাররা তো কোথাও চলে গেছে, উপরন্তু হুয়াংও এখনও আসেনি। তো শেষ পর্যন্ত কার মধ্যে এত পাওয়ার আছে যে এই জিনিয়াস কম্পিটিশন জিততে পারে? ঠিক সেই সময় একজন লোক বলে, এখানে সেই শর্ট ভ্যালিয়ার হিরো গু জিয়ানিও আছে, যে হয়তো এই জিনিয়াস ব্যাটেল জিততে পারে। এর উত্তরে অন্য লোকটি বলে, জরুরি নয় যে সেই জিতবে, এই জিনিয়াস ব্যাটেল একদম আনসার্টেন, তাই ম্যাচ হওয়ার পরই সব কিছু জানা যাবে যে আসল বিজয়ী কে। ঠিক সেই সময় সেখানে একটি পোর্টাল ওপেন হয় এবং সেখানে একটি লাল চুলওয়ালা লোক চলে আসে এবং বলে, যেহেতু সবাই এরিনাতে আসতে ভয় পাচ্ছে, তাই আমি এরিনাতে চলে এসেছি এবং আমি দেখি যে আমার সামনে আসার সাহসকে রাখে। তখনই সেখানে খুব দ্রুততার সাথে অ্যালেক্স চলে আসে, যাকে দেখে সেই লাল চুলওয়ালা লোকটি ভয় পিছনে সরে যায়। ঠিক সেই সময় অ্যালেক্সকে দেখে আশেপাশে লোকেরা বলতে শুরু করে যে হুয়াং তো এখানে চলে এসেছে, এখন আর কেই বা এর থেকে জিততে পারবে? এর মোকাবিলা করার শক্তি শেষ পর্যন্ত কার কাছে আছে? এদিকে অ্যালেক্স মনে মনে ভাবছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নির্বাণা স্টেজে পৌঁছতে হবে, কারণ এই ক্র্যাক শীঘ্রই বড় হয়ে যাবে এবং এখানে দ্রুত আউটসাইড ওয়ার্ল্ডের লোকেরা চলে আসবে এবং তাদের আগে আমাকে শক্তিশালী হতে হবে। এবার অ্যালেক্স নিজের শট বাইরে বের করে নেয়। এটা দেখে সেই লাল চুলওয়ালা লোকটি পিছনের দিকে এসে বলে যে মাস্টার হুয়াং, আমি এই ম্যাচ থেকে উইথড্র করছি, কারণ আমি আপনাকে অফেন্ড করতে পারবো না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তো এর কারণে সেই সান ক্লক অ্যালেক্সকে ফার্স্ট রাউন্ডের উইনার অ্যানাউন্স করে দেয়। তখনই অ্যালেক্সের বডিতে ব্যথা হতে শুরু করে, কারণ অ্যালেক্স বিলো গডের টেকনিককে শিখছিল, যেটা ধীরে ধীরে তার বডি আর ব্লাডকে পোড়াচ্ছিল। এদিকে অ্যালেক্সের এমন অবস্থা কিছু লোকও নোটিশ করে নেয় এবং তারা বলে অ্যালেক্স কি ইনজোর্ড, কিন্তু তবুও সে এখানে মোকাবিলা করতে চলে এসেছে। এর কি মনে হয় না যে এতে সামনের অপোনেন্ট এর থেকে খুব বেশি অ্যাডভান্টেজ পাবে? তখনই সেখানে আরও একজন পার্পল চুলওয়ালা ছেলে চলে আসে, যে অ্যালেক্সকে বলে যে মাস্টার হুয়াং, আমি আপনার সাথে একবার ফাইট করতে চাই। তো অ্যালেক্সও এর জন্য তৈরি হয়ে যায়। তারপরে অ্যালেক্স নিজের শট বাইরে বের করে সেই লোকটির উপরে একটি অনেক বড় স্ল্যাশ অ্যাটাক করে, যার কারণে সেই লোকটি বেশ ইনজোর্ড হয়ে পিছনে চলে যায়। এর জন্য সে সাথে সাথেই এই ম্যাচ থেকে নিজেকে উইথড্র করে নেয় এবং সে বলে আমি জীবিত থাকতে চাই। এবার এই বলে সেই লোকটিও সেখান থেকে চলে যায়, যার কারণে সেকেন্ড রাউন্ডও অ্যালেক্স জিতে গিয়েছিল এবং স্ল্যাশ অ্যাটাকের কারণে অ্যালেক্সের বডির ভিতরে আরও ব্লাড এবং এসেন্স জ্বলতে শুরু করে, যার কারণে তার আরও বেশি ব্যথা হচ্ছিল, যা সেখানেই দাঁড়িয়ে থাকা লোকেরা নোটিশ করে নেয় এবং বলে যে অ্যালেক্স তো আজকে বেশ ইনজোর্ড
এবার একটু সময় পেরিয়ে যায়, যেখানে অ্যালেক্স কোনো অপোনেন্ট না থাকার কারণে থার্ড রাউন্ডও জিতে যায় এবং সে বলে মনে হচ্ছে এই সান ক্লক প্রতিটি রাউন্ডের টাইমও নোট করে। যদি সেই টাইমে কোনো অপোনেন্ট সামনে না আসে তাহলে সেটা চ্যালেঞ্জারকে উইনার অ্যানাউন্স করে দেয়। এবার এভাবে অ্যালেক্স ফোর্থ রাউন্ডও জিতে যায়। তো এসবও দেখে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক বলে, যেহেতু হুয়াং এখন অনেক বেশি ইনজোর্ড, তাই আমাদের এর অপোনেন্ট হয়ে একে মেরে দেওয়া উচিত। তো এই কথা শুনে এরিনাতে একজন লোক চলে আসে, যাকে স্ল্যাশ অ্যাটাকের সাহায্যে অ্যালেক্স একেবারেই মেরে ফেলে। এবার এভাবেই অ্যালেক্স 2-4 জন আরও অপোনেন্টকে মেরে দেয়, কিন্তু ধীরে ধীরে সে আরও বেশি ইনজোর্ড হয়ে যাচ্ছিল। কিন্তু এসব কিছু ফাইট করার কারণে নয়, বরং সেই বিলো গডের টেকনিক শেখার কারণে হচ্ছিল। তখনই সেখানে একটা গোল্ডেন উইংওয়ালা বৃষ্টি চলে আসে, যে অ্যালেক্সকে বলে, মাস্টার হুয়াং, আমি আপনার সাথে ফাইট করতে চাই এবং দেখতে চাই আমি কি আপনাকে এই অবস্থায় হারাতেও পারি কি না। এই কথা শুনে অ্যালেক্স মনে মনে বলে, যদি আমি এদেরকে ভয় না দেখাই তাহলে এরা সবাই সাধারণ লোকেরা ধীরে ধীরে আমাকে বিরক্ত করবে। এবারে অ্যালেক্স সাথে সাথেই নিজের একটি অনেক পাওয়ারফুল টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যা দেখে তো সেই বিস্ট ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাকে নির্মমভাবে মেরে ফেলে, যা দেখে আশেপাশের লোকেরা খুব বেশি ভয় পেয়ে যায় এবং তারা অ্যালেক্সকে নির্দয়ী বলতে লাগে। এবার ধীরে ধীরে আরও ম্যাচ হয়, যেগুলোতে অ্যালেক্স সহজে জিতে যায়। যেখানে একটি ম্যাচের সময় সেই গু জিয়ানু অ্যালেক্সকে বলে যে তোমার শট তো বেশ ভালো। তো অ্যালেক্স তাকে বলে, কেননা তুমি এটা আমার কাছ থেকে এরিনাতে এসে নিয়ে যাও। এর উত্তরে গু জিয়ানু বলে, আমি এটা তোমার কাছ থেকে অবশ্যই নিব, কিন্তু তোমার সাথে ফাইট করে নয়, কারণ তুমি তো মরতে চলেছ। তখনই সেখানে দিয়ানজি চলে আসে, যাকে বোকা বানিয়ে অ্যালেক্স প্রথমবার থান্ডার টেকনিক অর্জন করেছিল। এবার ডিয়ানজি অ্যালেক্সকে দেখে নিজের মনে বলে যে এই সময় খুব বেশি ইনজোর্ড, তাই একে মারার এটাই সঠিক সময়। এবার সে অ্যালেক্সের পিছনে গিয়ে তার উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে বেঁচে যায়। তো ডিয়ানজি অ্যালেক্সের সামনে এসে নিজের স্পিয়ারকে বাইরে বের করে নেয় এবং সে তাকে বলে, আজকে আমরা আবারও লড়াই করতে চলেছি এবং আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। এর উত্তরে অ্যালেক্স তাকে খেপাতে খেপাতে বলে, তোমার দাঁত কেমন আছে? আসলে অ্যালেক্স লাস্ট টাইম তার দাঁত ভেঙে দিয়েছিল, তাই সে তাকে খেপাচ্ছিল। এই কথা শুনে তো ডিয়ানজি অনেক বেশি রেগেছে এবং সে নিজের স্পিয়ারের অনেকগুলো ক্লোন তৈরি করে একসাথে তাদেরকে অ্যালেক্সের দিকে থ্রো করে দেয়। কিন্তু ধোঁয়া সরে যাওয়ার পরে আমরা দেখি অ্যালেক্সটা একদম ঠিকঠাক ছিল এবং অ্যালেক্স এখানে বলে, এইসব স্পিয়ার তো থান্ডার এনার্জিতে চলে, আর তুমি কি জানো না থান্ডারে আমার কিছুই হয় না। তো অ্যালেক্সকে জীবিত দেখে ডিয়ানজি খুব বেশি ভয় পেয়ে যায় এবং এরিনা ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স গড লিউয়ের টেন্টিকলের সাহায্যে ডিয়ানজিকে মেরে ফেলে। এবার ধীরে ধীরে অ্যালেক্স 86 ম্যাচ জিতে যায়। ঠিক সেই সময় এরিনাতে একটি অনেক বড় বিস্ট স্নেক চলে আসে, যে বলে, আমিও তো দেখি এর কাছে কি কি অ্যাবিলিটি আছে যে সবাই একে এত বেশি শক্তিশালী মনে করে। এবার সেই বিস্ট স্নেক অ্যালেক্সের ওপরে ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে। তখনই অ্যালেক্স আকাশে গিয়ে নিজের শটকে অনেক বড় করে নেয়, যার পরে সে নিজের শটকে ওই স্নেকের মুখে ঢুকিয়ে দেয়, যার কারণে সে মারা যায়। এবার ধীরে ধীরে অ্যালেক্স 89 ম্যাচও জিতে গিয়েছিল, যেখানে 89 ম্যাচের পরে অ্যালেক্স গু জিয়ানুকে বলে, তুমি কি এখন আমার সাথে ফাইটে করার জন্য এগিয়ে আসবে না? এর উত্তরে গু জিয়ানু বলে, মনে হচ্ছে তুমি কোনো সিক্রেট টেকনিককে শেখার চেষ্টা করছো, কিন্তু সেই টেকনিকের কারণে তোমার ওপরে খুব খারাপ প্রভাব পড়েছে, তুমি খুব শীঘ্রই মারা যাবে। আমি শর্ট ভ্যালের জিনিয়াস, কখনো মরতে চলা মানুষের উপরে হাত তুলি না। এবার ধীরে ধীরে আরও সময় পেরিয়ে যায়, অ্যালেক্স 100 ম্যাচ জিতে যায়, যার পরে সেই সান ক্লক অ্যালেক্সকে বলে যে এখন তুমি এরিনা থেকে বাইরে যেতে পারো। কিন্তু অ্যালেক্স এরিনা থেকে বাইরে না গিয়ে বলে, আর কি কেউ আছে যে আমার সাথে কম্পিট করতে চায়? তো এসব কিছু দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা বলতে শুরু করে, 100 ম্যাচ ক্রমাগত জেতার পরেও অ্যালেক্স কি পাগল হয়ে গেছে যে সে এখনও লড়াই করার কথা ভাবছে, তাও এত বেশি ইনজোর্ড হওয়ার পরেও? মনে হচ্ছে সে মরতে চলেছে এবং এই কথাটা সে জানে, তাই সে এরিনাতেই মরতে চায়। এদিকে অ্যালেক্স নিজের মনে মনে ভাবছিল যে বিলো গডের টেকনিক শেখার জন্য আমাকে নির্বাণা স্টেজে পৌঁছতে হবে এবং নির্বাণা স্টেজের জন্য আমাকে ক্রমাগত লড়াই করতে হবে যতক্ষণ না আমি ক্লান্ত হয়ে মরার দোরগোড়ায় পৌঁছে যাই। এদিকে আমরা ইকুনকে দেখি যে সেখানেই দাঁড়িয়ে ছিল। সে এই সমস্ত কিছু দেখে নিজের মনে মনে বলছিল, হুয়াংকে এত সহজে মরতে চায়, কিন্তু সে তো আমাকে ইনসাল্ট করেছিল, তাই আমি একে এভাবে মরতে দিব না। এর সাথে কেউ লড়াই করতে নাই আসুক, কিন্তু আমি একে মারার জন্য অবশ্যই লোককে রিক্রুট করব, যাতে এর মৃত্যু খুব নির্মম এবং বেদনাদায়ক হয়। এবার ইকুন অ্যানাউন্স করে বলে, যেই অ্যালেক্সকে আজ এখানে মারবে আমার ক্ল্যান তাকে নির্বাণা পিল দিবে। তো নির্বাণা পিলের নাম শুনে অনেক লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এসব কিছু দেখে অ্যালেক্স নিজের মনে মনে ভাবে, যেই লোকেরা একটু আগে আমাকে ভয় পাচ্ছিল এখন তারা হঠাৎ নির্বাণা পিলের নাম শুনে আমার সাথে লড়াই করার কথা ভাবছে, যদিও এরা অনেক বেশি দুর্বল। ঠিক সেই সময় এরিনাতে একজন লোক লাফিয়ে পড়ে এবং অ্যালেক্সকে বলে, আজকে আমি তোমাকে মেরে নির্বাণা পিল অবশ্যই জিতব।
তখনই অ্যালেক্স নিজের ফায়ারের সাহায্যে সেই লোকটিকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয় এবং সে এরিনাতেই বসে থাকে। এটা দেখে ইকুনো বলে, কেননা তোমরা হোয়াংয়ের উপরে একসাথে অ্যাটাক করো, কারণ আমাদের ক্ল্যানের কাছে নির্বাণা পিলের কোনো অভাব নেই। তাই আমরা দেখি একসাথে অনেক লোক অ্যালেক্সের উপরে ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে। অ্যালেক্সও কন্টিনিউ সেই সব লোকজনকে মেরেই যাচ্ছিল, যেখানে এরই মধ্যে তার অনেক বেশি ব্লাডও স্যাক্রিফাইস হচ্ছিল। কিন্তু এখনও পর্যন্ত অ্যালেক্স এই লোকগুলোকে মারতে মারতে টোটাল 600 জনকে খতম করে দিয়েছিল। এরপরে সে রেস্ট করার জন্য এক জায়গায় বসে পড়ে। তখনই সবাই স্লোগান দিতে শুরু করে যে হোয়াংকে মেরে ফেলো, হোয়াংকে মেরে ফেলো। সাথে সাথে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে অ্যালেক্সের প্রায় সমস্ত রক্ত শেষ হয়ে গেছে এবং সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এদিকে অ্যালেক্সও ভাবছিল যে আমার রক্ত প্রায় শেষ এবং মনে হচ্ছে শীঘ্রই নির্বাণা স্টেজ শুরু হয়ে যাবে। তখনই ইকুনো সবাইকে বলে, তোমরা থেমে কেন গেলে? দেখতে পাচ্ছ না ও দ্রুত মারা যাচ্ছে? তাই ওর ওপরে আরও ফোর্স দিয়ে অ্যাটাক করো। এটা শুনে অনেক লোক একসাথে এরিনায় চলে আসে। অ্যালেক্স আবারও নিজের তলোয়ার তুলে তাদেরকে একে একে মারতে শুরু করে। কিছু লোককে মারার জন্য অ্যালেক্স নিজের থান্ডার টেকনিকও ব্যবহার করছিল, যার ফলে অ্যালেক্স প্রায় 800 ম্যাচ জিতে যায়। কিন্তু এখন সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, সাথে সাথে তার শরীর থেকেও রক্ত অনেক বেশি কমে গিয়েছিল। এটা তার মুখেও ফুটে উঠেছিল, তার ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তখনই অডিয়েন্সে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তি শর্ট ভ্যালের সেই জিনিয়াস গু জিয়ানুকে বলে, অ্যালেক্সের এনার্জি প্রায় শেষ আর তোমার কাছে এখন অনেক বেশি এনার্জি আছে, তাহলে ওকে মেরে ফেলছো না কেন? কিন্তু শর্ট ভ্যালের জিনিয়াস এতে কিচ্ছু বলে না। এদিকে অ্যালেক্স মনে মনে ভাবে, এখন আমার কাছে শুধু অরিজিন ব্লাডই অবশিষ্ট আছে এবং শরীরের বাকি সমস্ত রক্ত শেষ হয়ে গেছে। জানি না নির্বাণা স্টেজ এখনও কেন শুরু হলো না। মনে হচ্ছে এরিনায় আসা আমার একটা ভুল ডিসিশন ছিল। এখন হয়তো নির্বাণা স্টেজ অর্জন হবে না। তাই অ্যালেক্স এখন সেখান থেকে চলে যেতে শুরু করে। অ্যালেক্সকে যেতে দেখে কিছু লোক বলতে থাকে যে মনে হয় সে ক্লান্ত হয়ে গেছে এবং এরিনায় আর লড়াই করতে পারবে না, তাই সে এরিনা ছেড়ে পালাচ্ছে। এর উত্তরে কিছু লোক বলে, যদিও এখন এ এরিনা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এ 800 ম্যাচ জিতেছে, যা হিস্টোরিতে প্রথমবার হয়েছে। তাই যদি এ মরেও যায় তাহলেও এর নাম যুগ যুগ ধরে জানা যাবে। ঠিক সেই সময় এনার্জি কমে যাওয়ার কারণে অ্যালেক্স নিচে পড়তে শুরু করে এবং এরিনার কাছে পাহাড়ের উপরে পড়ে যায়। এরপরে অ্যালেক্স কোনোভাবে আবার উঠে দাঁড়ায়। তো অ্যালেক্সের এরকম অবস্থা দেখে ইকুনো খুব জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে যে এখন অ্যালেক্স আর কিচ্ছু করতে পারবে না, এখন এ শুধু নিজের মরার জায়গা খুঁজছে। তাই এটা একদম সঠিক সুযোগ একে মারার, কারণ অ্যালেক্স এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের অনেক বাসিন্দাকে মেরেছিল। তাই যে বাকি এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের লোক আছে তাদের এর থেকে প্রতিশোধ নেওয়া উচিত। এই কথা শুনে সেই এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দারা খুব বেশি রেগে যায় এবং অ্যালেক্সকে মারার ডিসিশন নিয়ে নেয়। তখনই কিছু এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের নেটিভ বলে যে আমরা এরিনার কারণে ভিতরে যাচ্ছিলাম না, কিন্তু এখন তো এ নিজেই এরিনা থেকে বাইরে চলে এসেছে, তাই এখন যে কেউ এর উপরে অ্যাটাক করতে পারে। এদিকে অ্যালেক্সের সমস্ত বন্ধুরা এই সমস্ত কথা শুনে অ্যালেক্সকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ইকুনো সঙ্গে সঙ্গে বাকি লোকদেরকে বলে তাদের সবাইকে চারিপাশ থেকে ঘিরিয়ে দেয়। এরপরে অনেক লোক একসাথে অ্যালেক্সের দিকে এগোতে লাগে, যার মধ্যে কিছু লোক তো নিজেদের বিস্ট ফর্মও নিয়েছিল এবং তারপর তারা অ্যালেক্সকে বলে যে হোয়াং, তুমি একজন আউটসাইডার যে অনেক এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দাকে মেরেছ, তাই আজ আমরা তোমাকে ছাড়বো না এবং তোমাকে মেরেই ফেলবো আর সবাইকে এটা প্রমাণ করে দিব যে তোমাকে মারা কোনো অসম্ভব কাজ নয়। এদিকে অ্যালেক্স যে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল সে আবারও লড়াই করার জন্য উঠে দাঁড়ায় এবং নিজের শেষ অরিজিন ব্লাডের ফোঁটাও স্যাক্রিফাইস করে দেয়, যার কারণে সেই অরিজিন ব্লাড জ্বলে অ্যালেক্সের পুরো বডিতে অনেক বেশি এনার্জি ফ্লো করতে শুরু করে। এদিকে এটা দেখে সবাই বলে যে এ কি পাগল হয়ে গেছে যে মরার আগেও শেষবারের মতো লড়তে চায়। ঠিক সেই সময় অ্যালেক্স নিজের অরা দিয়ে তাদের সবাইকে হাঁটুর ওপরে নিয়ে আসে, কারণ অরিজিন ব্লাডের পাওয়ার অনেক বেশি খতরনাক এবং সেটা বডিতে অনেক বেশি এনার্জি রিলিজ করে। এদিকে সেই শর্ট ভ্যালের জিনিয়াস এটা দেখে নিজের মনে মনে বলে যে স্পষ্ট বোঝা যাচ্ছে এর বডির সমস্ত ব্লাড শেষ হয়ে গেছে, কিন্তু জানি না আমার এমন কেন মনে হচ্ছে এ আগের থেকেও বেশি স্ট্রং হয়ে উঠেছে। ঠিক সেই সময় অ্যালেক্সের চারিপাশে যে লোকেরা ছিল তারা একসাথে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। এটাতে অ্যালেক্স বলে যে তোমরা আমাকে অনেকক্ষণ সময় ধরে বিরক্ত করছো, এখন আমার পালা বদলা নেওয়ার। এই বলে অ্যালেক্স নিজের শট বের করে এক এক করে সেই লোকগুলোকে খারাপভাবে কাটতে শুরু করে এবং সে ওই লোকগুলোর উপরে একটুকু দয়া দেখায় না, যার কারণে এমনটা মনে হচ্ছিল যেন আকাশ থেকে লাশের বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে শুধু রক্তই রক্ত ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় এ সমস্ত কিছু দেখে ইকুনো বুঝে গিয়েছিল যে সে খুব বড় বিপদে ফেসে গেছে, তাই সে সেখান থেকে লেজ গুটিয়ে পালানোর কথা ভাবে। কিন্তু অ্যালেক্স তার পিছনে চলে আসে এবং তাকে বলে যে তোমার কি মনে হয় যে আমি তোমাকে এখান থেকে পালাতে দিব?
এরপরে অ্যালেক্স তাকে লাথি মেরে খুব বেশি ইনজোর্ড করে দেয়। এটা দেখে ইকুনো বলে যে তুমি আমাকে মারতে পারো না, কিন্তু অ্যালেক্স তার কথায় মনোযোগ না দিয়ে ক্রমাগত তার উপরে অ্যাটাক করতে করতে তাকে মেরে ফেলে। এরপরে হঠাৎ অ্যালেক্সের নির্বাণা স্টেজ শুরু হয়ে যায় এবং তার বডিতে চেঞ্জেস হতে শুরু করে। তো এটা দেখে অ্যালেক্স বলে যে মনে হচ্ছে নির্বাণা স্টেজ শুরু করার জন্য অরিজিন ব্লাডকেও স্যাক্রিফাইস করতে হয়। এবার অ্যালেক্স সেখানেই নিজের কাল্টিভেশন করার জন্য বসে যায়, যেখানে এমনটা করতেই তার বডিতে বিলো গড ট্রি এর ব্রাঞ্চেস ছড়িয়ে পড়ে। এদিকে সব কিছু দেখে গু জিয়ানো নিজের মনে মনে বলে যে অ্যালেক্স বেশ ইনজোর্ড হয়ে গেছে, কিন্তু জানি না এ এখনও মরল না কেন। কিন্তু তবুও যদি এ ইভলভ হয়ে যায় তো তারপরেও এ একটু ইনজোর্ড থাকবে, তাই এ এরিনাতে ফিরে আসার সাহস করবে না। তাই গু জিয়ানু এরিনার ভিতরে চলে আসে এবং সবাইকে বলে যে কারোর কি সাহস আছে আমার সাথে মোকাবিলা করার। এদিকে আমরা জুয়ানমিং ওয়ার্ল্ডকে দেখি, যেখানে অনেকে কাল্টিভেটার এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য ক্র্যাককে বড় করছিল, কারণ তাদের বিশ্বাস ছিল যে একবার যদি তাদের হ্যাভেনলি ডাইটি এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে চলে যায় তাহলে এটা তাদের জন্য খুব বেশি অ্যাডভান্টেজ হবে। এবার কিছু সময় পেরিয়ে যায়, এরই মধ্যে গু জিয়ানো কিছু লোককে মেরে প্রায় 200টি ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু অ্যালেক্স তো এখনও মনোযোগ দিয়ে বসেছিল। এরপরে গু জিয়ানু নিজের শট তুলে বলে আর কি কেউ আমার সাথে ফাইট করতে চায়, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। ঠিক সেই সময় আকাশ একদম নীল হয়ে যায় এবং দূর থেকে সেখানে নিংচুয়ান চলে আসে, যাকে দেখে সব লোকেরা বলে যে এ তো নিংচুয়ান, অবশেষে এ এখানে চলেই এলো এবং এ আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল লাগছে। এখন এখানে আসল জিনিয়াস ব্যাটেল শুরু হতে চলেছে। নিংচুয়ানকে দেখে গু জিয়ানু নিজের মনে মনে বলে যে নিংচুয়ানের কাছে এখনও ফুল স্পিরিচুয়াল পাওয়ার আছে, কিন্তু আমার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি ড্রেন হয়ে গেছে। এর জন্য সে নিংচুয়ানকে বলে যে ব্রাদার, আমি পুরো 200টি ম্যাচ ক্রমাগত জিতে গেছি, তাই এখন আমি এরিনা তোমার হাতে ছেড়ে দিচ্ছি। এবার এই বলে গু জিয়ানু এরিনা থেকে বাইরে চলে যায়, যার পরে নিংচুয়ান সরাসরি এরিনাতে চলে আসে। আর এর সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।